বিএনপির ৭ প্রার্থীর পকেটে নাকি ১,৮৭৭ কোটি টাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে বেরিয়ে এসেছে সম্পদের এমনই সব চমকপ্রদ তথ্য। সারা দেশে দলটির যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটি বড় অংশ কেবল কোটিপতি নন, ৭ জনের সম্পদ ছাড়িয়ে গেছে শত কোটি টাকার ঘর। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য বলছে ২৯২টি আসনের মধ্যে ২৬৯ জনের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে দলটির ৮৩% প্রার্থী কোটিপতি। বিএনপি প্রার্থীদের মধ্যে সম্পদের পাহাড়ে সবার শীর্ষে অবস্থান করছেন ফেনী ৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। হলফনামায় তার নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৫০৭ কোটি ৮০ লাখ টাকারও বেশি। তবে স্ত্রী নাসরিন ফাতেমা আওয়ালের সম্পদ যোগ করলে এই দম্পতির মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০৭ কোটি ৪,৬৬,৮৬৯ টাকা। শুধু অকৃষি জমি থেকেই মিন্টুর বার্ষিক আয় ৭ কোটি টাকার ওপরে। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন চট্টগ্রাম ৪ আসনের আসলাম চৌধুরী। পেশা হিসেবে সাংবাদিকতা ও ব্যবসা দেখালেও তার মোট সম্পদ আছে ৪৫৬ কোটি ৯৫ লাখ টাকার। এর পরেই রয়েছেন চাঁদপুর ২ আসনের জালাল উদ্দিন। তার মোট সম্পদের পরিমাণ ২২০ কোটি ৬৮ লাখ টাকা। জালাল উদ্দিনের কাছে নগদ ১ কোটি ৩৭ লাখ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও গচ্ছিত রয়েছে। শতকোটিপতিদের এই ক্লাবে আরও রয়েছেন কুমিল্লা ৮ আসনের জাকারিয়া তাহের সুমন, যার সম্পদের পরিমাণ ২০৪ কোটি ৬২ লাখ টাকা। শরীয়তপুর ২ আসনের মোহাম্মদ শফিকুর রহমান কিরণ ১৭৭ কোটি এবং চাঁদপুর ৪ আসনের হারুনুর রশিদের সম্পদ ১৬০ কোটি টাকা। তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন শরীয়তপুর ১ আসনের সাইদ আহমেদ। তার হলফনামায় ১৫০ কোটি টাকার সম্পদের হিসাব মিলেছে। বিএনপি প্রার্থীদের এই বিশাল সম্পদের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে ব্যবসা। হলফনামা অনুযায়ী দলটির ১৭০ জন প্রার্থী পেশায় ব্যবসায়ী। এছাড়া বার্ষিক আয়ের দিক থেকেও অনেকে রয়েছেন আলোচনার কেন্দ্রে। ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস বছরে আয় করেন ৯ কোটি ২৬ লাখ টাকা। মানিকগঞ্জ ৩ আসনের আফরোজা খানম রীতা এবং রংপুর ৪ আসনের ইমদাদুল হক ভরসাও প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি সম্পদের মালিক হিসেবে নিজেদের তথ্য জমা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদের এই পাহাড় ভোটারদের মন জয় করতে কতটা ভূমিকা রাখবে তা জানা যাবে ভোটের লড়াই শেষে। মাইশা মালিহা, সময়ের আলো।